এক সময় মায়াবী দিঘি, একটা সময় ছিল লালবাগ শ্মশানঘাটের কালী মন্দিরের দিঘিটা যেন এলাকাবাসীর এক গৌরবময় একটি স্থান ছিল, যা বর্তমান সময়ের সবচেয়ে নোংরা বা ভাগাড়ে পরিণত। বন্ধুরা দেখুন, যেহেতু পুরান ঢাকার মানুষ হওয়ার কারণে প্রায় সময় আমার এই দিঘিতে আসা পড়তো, বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টও তৈরি করতাম এই দিঘিকে কেন্দ্র করে। এক পাশেই ছিল শ্মশানঘাট কালী মন্দির, তার পাশেই ছিল এই দিঘিটি। সত্যি কেন যেন এক অযত্ন এবং অবহেলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত। যতটা চোখ যায় যেন নোংরা, স্যাঁতসেঁতে অবস্থা, ময়লা, মলত্যাগ, কোনো কিছু যেন বাদ নেই। আর দেয়ালের কথা কি বলবো, সত্যি খুব আফসোস লাগতেছে বন্ধুরা। অযত্ন এবং অবহেলার যে একটা নিদর্শন, যা এই দিঘি বা দিঘির আশপাশ দেখলে সেটা স্পষ্টই বোঝা যায়। আশপাশের অবস্থা যতটা দেখি তত যেন অবাক হই, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো বালাই নেই। একটা সময় অথই পানিতে ভরপুর ছিল এই দিঘি, যেমন মাছ ছাড়া ছিল তেমনি অথই পানিতে ভরপুর ছিল। দিঘির পাশে গাছগুলো যেন মরে পড়ে আছে, আর দেয়ালের মধ্যে অবস্থা যা বলবো তা বলার অপেক্ষা রাখে না। ময়লা স্যাঁতসেঁতে অবস্থা, এর পাশে যে যেমন পেরেছে নোংরা করার খেলায় মেতেছে। সত্যি কেন যেন কর্তৃপক্ষের উদাসীনতা বারবার কেন যেন চোখে পড়তেছে, যেন দেখার কেউ নেই। একটা সময় কত না সুন্দর ছিল। সকলে সদয় দৃষ্টি কামনা করতেছি, যারা এই দিঘির দায়িত্বে যারা আছেন তারা যেন সদয় দৃষ্টিটা এই দিঘির উপরে দেন, যেন হারানো রূপ যেন আবার ফিরে পান। শুভ সকাল বন্ধুরা। নিজ এলাকা শ্মশানঘাট কালী মন্দিরের পাশ থেকে যে দিঘিটা আছে, সেই দিঘির পাশ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাইলাম বা আমার ভিডিওতে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, দেখুন অযত্ন এবং অবহেলার কারণে একটা সময় যে জলস্পূর্ণ একটি দিঘি ছিল শ্মশানঘাট কালী মন্দিরের পাশে যেটা, তো সেটার এখন জীর্ণ শীর্ণ একটা অবস্থা। আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে যারা নীতি নির্ধারক আছেন তারা এই বিষয়টি একটু খেয়াল করবেন যে একটা সুন্দর একটি অনেকে আসছেন ঘুরতে বা দারুণ কিছু মুহূর্তে অনেকে কাটাই দেন এখানে, কিন্তু এখন সেই অবস্থাটা দেখেন কী অবস্থা। তো যারা নীতি নির্ধারক যারা আছেন তারা এই বিষয়টি একটু খেয়াল করবেন। আমি যেহেতু একজন ভলেন্টিয়ার একজন মানুষ, আমি অসংখ্যবার এখানে আসছি, 2-4টা ভিডিও আমি এখান থেকে তৈরি করছি। তো এখন এই বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগতেছে আসলে, সত্যি কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।